ও মাই গড, মনে মনে যেটা আশা করি, ভাই 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 সেটা হয়ে যায়। কারণ কি, আমি পাগল হয়ে যাই। হাইম হিলব্যাগ, হ্যালো জালালি রোশন, ওয়েলকাম। কিন্তু ছবি দেখা যায় পুরুষের। তারেকুল ইসলাম তারেক লিখেছেন গুরু। ও বাবা, সাদ্দাম হোসেন মিঠু, তুমি কল করেছ, তখন আমি ব্যস্ত ছিলাম, অফিসিয়াল কল, কথা বলছিলাম আমি। অ্যাডভোকেট শাহিন রূপন। হ্যাঁ, ভালো আছি দাদু, তোমরা কেমন আছো? বাংলাদেশের মানুষ আজকে তৃতীয় রোজা নাকি? মানে হয় না, দ্বিতীয় রোজা। ফটোফট দেখা যাবে যে ঈদ এসে গেছে। দিলুল সাংমা, দিলুল সাংমা আমার পুরনো বন্ধু, তাই না? দিলুল সাংমা, কি অবস্থা তোমাদের বলো? মিঠু, তুমি আসো, মাইকে আসো। কথা মোতাহার হোসেন, পিয়াস মজুমদার। মজুমদার মানুষ ভালো না ভাই, মজুমদার আমার বাড়িতে আগুন লাগাই দিচ্ছে। আমার দাদারাও মজুমদার ছিল, তারা মানুষ বেশি ভালো ছিল না। অ্যাডভোকেট শাহিন রূপন, দেখি অ্যাডভোকেটরা তো আবার মিথ্যা কথা বলে বেশি, তাই না? লায়ার, ঠিক কত মিথ্যা কথা বলতে পারো। সারওয়ার হুসাইন, ভালো আছি দাদু, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, এই কথা কইতে কইতে কেমন আছেন আপনি? ভালো। তোমাদের দেশের কথা বলো। সকালে ঘুম থেকে উঠেই নতুন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা হচ্ছিল। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে ধরে পায় না। মোতাহার হোসেন দেখেছেন, আপনি আবার অনেক বড় পিক ফ্যান, মানে বুঝছি বাংলা লিখতে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে। আপনি আমার অনেক বড় বিগ ফ্যান, বড় আবার বিগ ফ্যান। আচ্ছা, বুঝছি। মোহাম্মদ জাহিদ, স্বাগতম। সৌরভ দাস, সবার
নাম বলে দেই, আরবি রিমন, লাভ ইজ পাওয়ার দাদা, লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাই। ইয়াস মজুমদার দাদু, এখন আমি মজুমদার নিয়ে কি করতে পারি? মজুমদার কেটে দাও, আমার নামের আগে পরে আছে কিছু, আগে পরে। দেশের সকালে ঘুম থেকে উঠে শুনতে হয় কোথাও অনাকাঙ্ক্ষিত লাশ পড়ে আছে, আবার কোথাও লাশ দেখার মতো মানুষ, আমি আবার কোথাও লাশ নিয়ে যাওয়ার আত্মীয় স্বজনও নেই, মানে লাশ বলতে। আর যারা বাংলাদেশ সারা রাত সুরিয়ার সুরি, এটা তাদের আর কিছু নেই। আপনার বিদেশি বান্ধবীগুলো দেখছি না কোথায় এখন? আমার বান্ধবী দিয়ে কি করবা? আমরা যার যেগুলি দেখাইছি সেগুলোর চিন্তায় তোমরা হিংসা তো করো তোমরা, আমাকে পর্যন্ত মেরে ফেলতে চাও, কারণ তোমাদের বান্ধবী নেই। বাঙালি মানেই হিংসুটে যাচ্ছে। স্বপ্নের ফাহিম শাহরিয়ার, স্বাগতম, সুস্বাগতম। লাভ ইজ পাওয়ার। আচ্ছা, সাথী ইসলাম প্রতিদিন তোমার লাইভের জন্য অপেক্ষা করে থাকে, আর অপেক্ষায় থাকে। আমি এখন কি করতে পারি? তোমরা কিছু বলো, কেন অপেক্ষায় থাকো? এখন আর আমি মিউট করে দিব তোমাদের, তোমরা আসো, এসে আমরা আড্ডা দেই। কে আসতে চাও? হুমায়ুন কবির আসবে, স্বপ্নের ফাহিম শাহরিয়ার এখন আসতে পারবে না আমি জানি। স্বপ্নের ফাহিম শাহরিয়ার এখন কাজে আছে। শাহরিয়ার কবি আসবে নাকি বাংলা একেবারে হুজুর দেখি? যেহেতু স্বপ্নের ফাহিম শাহরিয়ারের সাথে নামের মিল আছে। শাহরিয়ার কবির এখন জেলে, তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা ছিলেন। যদিও রাজাকাররা তাকে অসম্মান করে বলে মুরগি কবি। তিনি অনেকগুলো বই লিখেছেন, 100-র উপরে বই লিখেছেন, অনেক বড় সাংবাদিক। স্বপ্নের ফাহিম শাহরিয়ার লিখেছেন, হ্যালো আব্বু। হ্যাঁ আব্বু, কেমন আছো? আমি বলতে চাই নাই, কারণ এই অসভ্য মানুষগুলো যখন দেখবে আমার ছেলে আমার পাশে, আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার ছেলে স্বপ্নের ফাহিম শাহরিয়ার, তাই না আব্বু? তোমার সবচেয়ে বড় বন্ধুকে বাবা মা আব্বু আম্মু, তারপর স্ত্রী পুত্র কন্যা সবাই, পরিবারের সদস্যরাই সবসময় আপন, সবচেয়ে বেশি বন্ধু। হ্যাঁ, অনেক আত্মীয় স্বজন ছাড়াও বন্ধু বান্ধবী হতে পারে। হ্যাঁ, কই আসো না কেন? মাইকে আসো। কেউ আসে না, তাহলে আমি একা একা কি কেউ বলবো? বলো, আমার কথা বলি। আমি চেয়েছিলাম বাংলাদেশে নতুন প্রজন্মরা, কমপ্লিটলি পিওর ব্লাড, শিক্ষিত জেনারেশন, যারা রাজনীতি বিমুখ ছিল, যারা রাজনীতিতে আসতে চায় নাই, রাজনীতিকে ঘৃণা করত, রাজনীতিবিদদের, অসৎ রাজনীতিবিদদের কারণে চাঁদাবাজ, পেশি শক্তি, দুর্নীতিবাজ, এইসব মানুষদের দ্বারা বাংলাদেশ
দেশের রাজনীতি কলুষিত হয়েছে। একজনও সত্যিকারের দেশপ্রেমিক নেতা নেত্রী আজও বাংলাদেশের সরকারে আসেনি, ক্ষমতায় আসেনি। যারা এসেছে তারা সব মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, স্বার্থান্বেষী, ক্ষমতালিপ্সু, সম্পদের লোভ, টাকার লোভ, স্বজন প্রীতি, দুর্নীতি এসব নিয়েই ব্যস্ত ছিল। দেশের মানুষের মঙ্গলের জন্য কোনো কাজ করেনি। শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন, পাহাড় প্রমাণ উন্নয়ন। চাপাবাজি ছিল বেশি। 100 টাকার কাজ করলে 10 টাকার কাজ করেছে, 90 টাকা মেরে দিয়েছে, লুটপাট করেছে তার লোকেরা, এবং সে তাদের প্রশ্রয় দিয়েছে। যে কারণে বাংলার মানুষ শুধু দুর্নীতি বিভিন্ন স্তরে করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, লিখলে তার সমালোচনা করলে তাদের গুম, খুন, হত্যা করে ফেলত। একদিন এক লোক বলেছে, বাবা আওয়ামী লীগের স্থানীয় নেতা, মেম্বার বা চেয়ারম্যানদের সামনে, যে বাবা আমি তো রিলিজ পাই নাই। ওরা বলতেছে, সাংবাদিক আসতে পারে, বলছে যে রিলিজ দিছে, মিথ্যা কথা বলছে। আসলে মেম্বার, চেয়ারম্যান বা পার্টির দালাল যারা ইয়ে ছিল, ওয়ার্ডের মানে আওয়ামী লীগ ওয়ার্ড শাখার সেক্রেটারি, আমার চিনা, হ্যাঁ আমার আপন ভাতিজা, সে আওয়ামী লীগের, তার নাম কালু, কালু মিয়া, কয় কালু মজুমদার, আমার চিনা, আমি আওয়ামী লীগের ওয়ার্ড শাখার সেক্রেটারি। ওই আমার কানের যন্ত্র কই ধর পড়ে গেছে, আমি তো দেখিনি। মানে সে আওয়ামী লীগের ইউনিয়ন 7 নাম্বার ওয়ার্ড শাখার সেক্রেটারি। তার দাপট, মানুষের, গ্রামের মানুষ অস্থির ছিল। এখনো পালিয়ে আছে শুনছি, থাকলো যদিও ফিরিয়ে এসে থাকে, বাজারে উঠতে পারে না মানুষের ভয়ে। আমার আপন চাচাতো ভাই, তার নাম সেন্টু মজুমদার। আরে বাবারে, তার দাপট কি! এমপি সাহেবের দালাল, কন্ট্রাক্টারি করে বিভিন্ন ভাবে 2-4 পয়সা বানাইছে। এখন ঢাকায় তাকে, ঢাকাতে যাইয়া পালাই রয়েছে, গ্রামে যেতে পারে না। শসা বাজারে উঠলে পাবলিক ইচ্ছা মতো ছেঁচা, বুঝো, ছেঁচা দিব, বুঝো নাই? সে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। আরে বাবা, মানুষের সিনাস, আমার সিনাস, আমি কে? আমি আওয়ামী লীগের, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। লও খাইছে মারে। তারপরে একটা ছিল মোস্তফা কামাল মজুমদার, চেয়ারম্যান, দ্বিতীয়বার চেয়ারম্যান, ভোট ডাকাতি করে ভোট কেন্দ্র দখল করে জোরপূর্বক চেয়ারম্যান হয়েছে। আর 5ই আগস্ট যেদিন গণ অভ্যুত্থান ঘটেছে, সেই রাতে এলাকার মানুষ যাদেরকে অত্যাচার করছে, যাদের কাছ থেকে ঘুষ খাইছে, যাদের ঠকাইছে, যাদের নির্যাতন করেছে, তাদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা তার বাড়িতে যাইয়া, যখন মেইন গেট দিয়া যাইতে রয়েছে, দেখা পিছনের দরজা দিয়া লাভ দিয়া পানিতে যাইয়া পড়ছে, পানিতে ডুবে মরে গেছে। কেউ বলে যে পাবলিক যারা গেছিল তারা পানিতে ডুবাইয়া মাইরে ফেলেছে। তো কোনো মৃত্যুকে আমি সাপোর্ট করি না, কিন্তু মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা কিন্তু এক সময় ঘটাবেই। তোমরা জানো, সুপ্ত আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির ভিতরে হাজার হাজার বছর ধরে ভূগর্ভে লাভা জমতে থাকে। এমন উত্তাপ হয়, উত্তাপে সেটা এক সময় ব্রাস্ট হয়, উপরের দিকে ফেটে যায়, লাভা নির্গত হয় চতুর্পাশে, তার আগে ধোঁয়া বেরোয়।
আশেপাশে যত শহর আছে, নগর আছে, সব ধ্বংস হয়ে যায়, লাভার নিচে চাপা পড়ে যায়। এমন শুনেছো তাই না? তাহলে মানুষের মনও আগ্নেয়গিরির মতো, আগ্নেয়গিরির মতো লাভা, মানে পুঞ্জীভূত খুব মানুষের মনে জমা থাকে, জমা হতে হতে একদিন ব্রাস্ট হয়। ও যেটা বলছিলাম, এক ভদ্রলোক গরিব বলছে যে ভাই আমি তো রিলিফ পাই নাই। বলছে না তুই রিলিফ পাইছস? কয় না ভাই আমি পাই নাই। ভাই এই কথা কেন বলেছে? তাকে ধরে মারতে মারতে একদম মেরেই ফেলেছে বেচারা। রিলিফ তো পায় নাই, এই কথা কেন বলেছে সেই জন্য তাকে মেরে ফেলেছে। ভাই এটা কি কোনো সভ্য মানুষের দেশ? এখানে কি কোনো ভালো মানুষ, কোনো মানুষ বাঁচতে পারে? আরে পশুরাও তো এত জঘন্য নয়। আর শেখ হাসিনা আয়না ঘর বানাইছে ভাই, আমি এটি শুনছি পরে। রাম নেই, তার অনেক কাজে আমি অতিষ্ঠ ছিলাম। মিথ্যুক ধোকাবাজ প্রতারক, মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দিয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় নাই, তার দল করলেই হলো। যেই শিশুর জন্ম হয়েছে দেশ স্বাধীন হওয়ার 10 বছর পর, তারা মুক্তিযোদ্ধা হয়, অথচ প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম মুক্তিযোদ্ধার লিস্টে নাই, থাকলেও কেটে দিয়েছে। জামাত শিবির বিএনপি যখন ক্ষমতায় আসছে, তারাও তাদের দলের লোকদেরকে মুক্তিযোদ্ধার লিস্টে ঢুকাইছে। লাইসেন্স, পারমিট, কন্ট্রাক্টারি থেকে শুরু করে নিজের দলের লোকদেরকে দিয়েছে। বড় বড় চাকরি, তারপরে বিনা ভোটে এমপি বানাইয়া দিছে, অ্যাম্বাসেডার বানাইয়া দিছে। এবারও ওই যে অনেকেই যারা দালালি করেছে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে, কাউকে অ্যাম্বাসেডার বানাইছে, কাউকে প্রেস সেক্রেটারি বানাইছে, কাউকে সচিব বানাইছে, কাউকে কোনো ব্যাংকের চেয়ারম্যান বানাইয়া দিছে, উপদেষ্টা বানাইছে। স্বজন প্রীতি দুর্নীতি এই মির্জাফর বাঙালির রক্তের সাথে মিশে আছে। বাঙালি হলো মির্জাফর, মিথ্যুক ধোকাবাজ প্রচারক, মুখে একেবারে নামাজ রেখেছে, রোজা রেখেছে। ভাই রোজা মুখে যাইয়া দেখেন কপালের দাগ ফালাইয়া দিছে ভাই, কপালে দাগ দেখবেন, কালা কালা দাগ অনেকের। ইদানিং ওই যারা ইরানের শিখ আছে বুঝছেন, শিয়া, সরি শিয়া, শিয়া ধর্মের অনুসারী, তাদের এই পাথর থাকে নামাজ পড়ার সময়, এই ঝামার মতো, মানে আনইভেন, মানে স্মুথ পাথর না, মানে এই এগুলো রাফ থাকে আর কি, কপালের মধ্যে ওখানে যাইয়া সেজদা দেয়। অনেকে শুনেছি কপালে এইসব দিয়ে ঘষে 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 পাথর, মানে ঘষে কালো দাগ করে। সবাই দেখলো কত ইমানদার মানুষ, আরে হাজি সাহেব, গোল টুপি, মাথায় পাগড়ি, কপালে কালো দাগ, এই লোক ফেরেস্তা, এই লোক অনেক ভালো। অথচ ভাই ঘুষ খায় বুঝছেন, ওজনে কম দেয়, ঠিক আছে না? এইসব ভণ্ড অসৎ মানুষদের নামাজ রোজা কবুল হবে না। হবে তখন আবার করে আল্লাহ জানে, আর আল্লাহ তো আগে বলেই দিয়েছে। এই সব লোকদের সকল খবর, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, গীবত করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, ছুরি ডাকাতি করে, প্রতারণা করে মানুষকে। রাজনীতিবিদরা বেশি প্রতারণা করে, মিথ্যা কথা বলে ভোটের জন্য। শেখ হাসিনা এই ভিয়েনাতে আমার সাথে কত কথা কইয়া গেছে রে ভাই, প্রধানমন্ত্রী হয়েছে পরে তার কোনো খবর নাই। আমি আমার শাশুড়ি, আমার শালি
সালা 1996 সালে, তারপরেও টেলিফোন করে আমি বলেছি আপনারা যদি সবাই নৌকা মার্কায় ভোট দেন তাহলে আমি দেশে যেতে পারবো। এছাড়া তো পাবলিক আমার ভক্তদেরকে বলেছি, তা কিন্তু তারা ধানের শীষের লোক। আমার বউ ছাড়া, আমার ছেলে ছাড়া বাকি সব, মানে আমার গ্রামের বাড়ির সব নৌকা আওয়ামী লীগ। আমার ছেলে একমাত্র সন্তান এই যে এখানে আছে স্বপ্নিল ফাহিম শাহরিয়ার, সে আওয়ামী লীগ, শেখ হাসিনাকে মা বলে। আমার বউ স্বপ্নিলের আম্মা, সেও আওয়ামী লীগ। কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন সব নৌকা। আমার নানা শ্বশুর বাড়ির লোক সবাই নৌকা, সরি নৌকা না, ধানের শীষ, বুঝেছ? এরা সব জমিদার, খোটবাস ভুঁইয়া বাড়ি, বরগুড়া থানায় খোঁজ নিয়ে যাইয়ে দেখো সবাই, তারা সবাই একেবারে সবাই হলো ধানের শীষ। আমি বলেছি যে আমার শাশুড়িকে যে আম্মা আপনারা যদি নৌকাতে ভোট দেন তাহলে আমি দেশে আসতে পারবো। কয় তাই নাকি বাবা? আচ্ছা তাহলে নৌকাতে ভোট দিব। বুড়া মানুষ, চিন্তা করেন, কষ্টে যাইয়া ভোট দিছে হাসিনার। ভোট দিয়া কি হয়েছে? শেখ হাসিনার নিচে ভোট ডাকাতি করেছে, ব্যাংক ডাকাতি করেছে, লুট করেছে, তার আওয়ামী রাজাকাররা ধর্ষণ করেছে, ছাত্রলীগ সিলেটে এমসি কলেজে। এটা এই দৃশ্য দেখে আমি, তোমাদের সহ্য হবে? নতুন দম্পতি মানে বিয়ে করিয়া নতুন বউরে নিয়া একটু ঘুরতে গেছিল রে ভাই, স্বামীরে বাইন্ধে রাখা কলেজের পিলারের সাথে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। ধর্ষণ ধর্ষণ দর্শন না, দর্শন মানে দেখছে না, দেখে মানে ধর্ষণ করেছে। আওয়ামী লীগের যারা চাকরিজীবী ছিল, এমপি মন্ত্রী নেতা নেত্রী যে যেখানে পাইছে, লুটপাট চুরি দাড়ি করে সব টাকা বিদেশে পাচার করেছে। আর যদি নিজের দেশেও শিল্প কারখানা করতো, ব্যবসা প্রতিষ্ঠান করতো, নতুন প্রজন্মের লোকরা কাজ করে কিছু কর্মসংস্থান হইত, তাই না? রুজি করতে পারতো। ঠিক আছে? আগে তোমরা মানুষ হও, তারপরে ধর্মের কথা কইবা, ধর্ম পালন করবা। ধর্মের উৎপত্তি হয়েছে অমানুষকে মানুষ করার জন্য। কিন্তু কি চোর কি ধর্মের কথা শুনে? চোরে ভয় পায় পুলিশ রে, ঠিক আছে না? কিন্তু ধর্ম, প্রতিটি ধর্মই অনেক ভালো কথাও বলেছে। আমি অনুরোধ করব যার যার ধর্মকে তোমরা সম্মান করো, অন্যদের ধর্মকেও সম্মান করো। সৎ মানুষ হতে হবে। অনেক কথা বললাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন রাজনৈতিক দল, নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এগিয়ে এসেছে, তাদেরকে আমি স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। কিন্তু আমি যাদেরকে দেখতে চেয়েছি, যেসব নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা বলি আমি, যাদেরকে মুক্তিযোদ্ধাদের দেখতে চেয়েছি, কিন্তু এরা যারা, এরা হলো রাজাকারদের উত্তরসূরি, নব্য রাজাকার। সব দানিয়ারা এইসব দানি রেখে রেখে মানুষকে ধোকা দেয়। এরা আরো বেশি ভণ্ড। এরা যুদ্ধাপরাধীদের সন্তান, ওয়ার ক্রিমিনালদের সন্তান, ওয়ার চাইল্ড অথবা ওয়ার চাইল্ডের সন্তান। এরা মহান মুক্তিযুদ্ধকে অসম্মান করে, ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে তারা মানে না। তারা বড় বড় জাতীয় পতাকা লাগাইবো, দেখবা কপালের মধ্যে বাংলাদেশের পতাকা দিয়ে বাঁধে। এগুলো ভণ্ড, এরা ইবলিস শয়তানের বংশধর। এদের প্রতি তোমরা সতর্ক থাকবে। এখন দেশের মানুষই বলতেছে ডক্টর ইউনূস সাক্ষাৎ ইবলিস শয়তান।
তারা কিছুদিন আগে করছে না, মিলিটারি নামাই দিছে ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট, মানে শয়তান ধরার জন্য, শয়তান শিকার করার জন্য অভিযান চালাইছে। আমি বলি বেকুবে যাত্রা, তোরা ডক্টর ইউনূসরে ধরলেই তো শয়তানের আব্বাকে পাইয়া যাও। আসল শয়তানের হাড্ডি হলো ডক্টর ইউনূস, ওটারও ধরো, ওটারে ধইরা ওটার নুনুর গোড়া কেটে দাও। আসল বদমাইশ একটা অসৎ মানুষ, সে তো মানুষের মধ্যেই পড়ে না। তো আমেরিকান সাম্রাজ্যবাদের দালাল চাটুকার এখন পাবলিক আমারে গালাগালি করে, ভাই এই বেটা তুই কইছ তোরা বাঙালি, তোরা 3 বেলা ভাত খাস। এখন আমরা শেখ হাসিনার সময় 3 বেলা ভাত খাইতে পারছি, এখন 1 বেলাও খাইতে পারি না। রোজার দিনেও জিনিসপত্রের দাম আকাশ চুম্বি, একটু ভালো করে ইফতারি খাইতে পারি না, সেহরি খাইতে পারি না। তাহলে ডক্টর ইউনূস, কচু গাছ নাই তোমার বাংলাদেশে? কচু গাছে ফাঁসি দাও তুমি, নির্লজ্জ বেহায়া ভাই। তার মতো ছোট লোক, অজাত কুজাত, নির্লজ্জ বেহায়া আমি দুনিয়াতে দেখি নাই। এখন মানুষ কয় আমাকে হাসু আপারে আইনা দে, তুই হাসু আপারে ভাগাইছ, তুই শব্দ বোমা মাইলা হাসু আপাকে ভাগাই দিছাস, এখন হাসু আপার আইনা দে, তাহলে আমরা আবার 3 বেলা না হোক 2 বেলা খাইতে পারবো। আমি পড়ে গেছি মহাবিপদে ভাই। এই জনগণেরও কোনো ঠিক নাই, সকালে দেয় ফুলের মালা, বিকালে দেয় জুতার মালা। হে জনগণ, তোমরা আগে ঠিক হও, তোমরা লেখাপড়া করে মানুষ হও। আর নাইলে আমি চাইছি, আমি সেনা প্রধানকে বলেছি যে হে সেনা প্রধান, আপনি এই ক্ষমতা নিজের হাতে নিয়ে যান। একমাত্র আমাদের দেশের জনগণের আশ্রয়ের স্থল হলো সেনাবাহিনী। সেনাবাহিনীকে এখনো মানুষ বিশ্বাস করে, শ্রদ্ধা করে। দেশের জরুরি ভিত্তিতে সেনা আইন চালু করা উচিত। আমি দেশে মার্শাল ল চাই, মার্শাল ল চাই, মার্শাল ল চাই, সেনা আইন চাই। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আর এই নতুন কুত্তার বাচ্চারা যারা আছে, এই কুত্তার বাচ্চারা কয় মানে জয় বাংলা বলা যাবে না। খানকির ফোলার তখন মায়ের আমি কুত্তা দিয়ে চোদাই, আমি জয় বাংলা বলে দেশ স্বাধীন করেছি, জয় বাংলা বলবো। যেই খানকির ফোলারা বলে জয় বাংলা বলা যায় না, তাদের মায়ের আমি কুত্তা দিয়ে চোদাই, কুত্তা দিয়ে চোদাই, কুত্তা দিয়ে চোদাই। আরে খানকির ফোলারা আমার কুত্তায় তো তোদের মায়েরও চুদবে না, খানকির ফোলারা যা বাঙালির গোষ্ঠী।